গুড মর্নিং, প্রমীলা মুখার্জি ব্লগে অনেক স্বাগত। আর আজকে একটা খুশির খবর দিয়ে সকালটা শুরু করলাম। আর আমি আজকে একটু রেডি হয়ে নিয়েছি, কারণ হচ্ছে আজকে কিছু শর্ট ভিডিও করলাম, ছবি তুললাম। আজকে সকালটা যে টাইম পেয়েছিলাম তার জন্যে। তো যাই হোক, আমি যে জিনিসটা দেখাবো মানে আমার কাছে ছোট ছোট খুশিটা বিশাল বড়, কারণ আমি আগে দেখিয়ে নিই তারপর। আর এই গাছটায় মানে প্রথম ফুল ধরেছে, সেই আনন্দেই আবার ছাদে এলাম আর ভাত বসিয়ে এসেছি। আজকে আমাদের একটু তরকারি করা হবে ফুলকপি দিয়ে। যাই হোক, কটা দিন একটু ফুলকপি খাওয়া হয়ে যাক, তারপরে নিচে যাব। আর শনিবার, তোমরা জানো যারা অনেক দিনকার ভিউয়ার্স, আজকে আমরা ভেজ খাই, কারণ আমি তো বজরংবলীর পুজো করতাম, তো আমি তো এখন ভেজ খাই সেই জন্যেই। তো দেখো, শুক্তো হবে, যেহেতু একটা এই মানে বসন্তের আবহাওয়া, অনেক শরীর টরীর ঠিক রাখতে। আর হবে এই যে আলুটা শুধু ভাজবো না, একটু মানে চালের গুঁড়ি হালকা বেসন দিয়ে এইভাবে একটু জাস্ট পকোড়া টাইপ করে ভাজবো। তো বান্ডিংটা ভালো মতন হয়নি, কারণ বেসনটা আমার একটু মনে হচ্ছে কম পড়ে গিয়েছিলো। যাই হোক, মুচমুচে হবে। আর হচ্ছে বেগুন, তারপরে হচ্ছে আলু, তারপর হচ্ছে কলা, কাঁচা কলা ডাঁটা আর উচ্ছে, এগুলো দিয়ে পাঁচফোড়ন দিয়ে যেভাবে শুক্তো করে। অ্যাকচুয়ালি আমি শুক্তো করেছি, আমার চ্যানেলে আছেই আমি যেভাবে শুক্তোটা বানাই। তো আমি এখন সব সবজিগুলো ফ্রাই করে নেব। তার আগে আমি বড়িটাও ভেজে রেখেছিলাম, বড়িটা শেয়ার করা হলো না। তো যাই হোক, পরে হয়তো শেয়ার করবো, দেখতেই পাবে তোমরা। তো আমি ঝটপট করে এইগুলো ফ্রাই করে নিই। এটা যত সুন্দর ফ্রাই হবে শুক্তোটা তত ভালো হবে। আর আজকে ডাঁটাগুলো ভীষণই কচি এনেছি। আজকে যখন মানে আমি যখন বাজার করতে গেছিলাম, তো এই ডাঁটাগুলো বেশ ভালো ছিল। অন্যবার যে ডাঁটাগুলো আনি একটু মোটা টাইপ তো হয়। তো যাই হোক, শুক্তো আমার মোটামুটি হয়ে গেছে, আর একটুখানি বাকি। আর এর উপর একটুখানি দুধ দিতে হয়, যেহেতু শুক্তোতে দেওয়া হলো। আর এরপর আমি একটু মানে সর্ষেটাকে একটু শুকনো কলায় ভেজে ড্রাই করে উপর থেকে ছড়িয়ে দেবো, ব্যাস। আর একটু মিষ্টি তো দিতেই হবে, একটু ঘি দিলে, এর মধ্যে একটু অল্প করে ঘি দিতে হয়, ব্যাস। দারুণ একটা শুক্তোর রেসিপি রেডি আমার। শুক্তো এই আলুর পকোড়া, আর এখন বানাবো হচ্ছে কাজু কিশমিশ আর নারকোল দিয়ে ডাল বানাবো, মুগ ডাল। এটাই আজকে শো স্টপার আমাদের এই ভেজ খাবারে। তো একটু ঘি আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর আমি এখানে জিরেটা, যেহেতু আদা আর জিরে বেটেছি বলে আমি এখানে গোটা জিরেটা অ্যাড করলাম না, চাইলে করা যায়। আর এটা মুগের ডালটা আমি ভালো করে ভেজে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এই যে যা যা জিনিস দেবো সেগুলো একে একে এবার হালকা করে ফ্রাই করব। আর এর মধ্যেই আমি ওই আদা আর জিরের একটা মানে যে পেস্ট বানিয়েছি, একটু জলের পরিমাণটা বেশি হয়ে গেছে পেস্টটা করতে গিয়ে। তো যাই হোক, ওটা দিয়ে দেবো। ওটা দিয়ে শুকনো হওয়া পর্যন্ত নাড়াচাড়া করবো, যতক্ষণ না আদার যে একটা স্মেল বেরোয়, সেই যে কাঁচা টাইপের, সেটা যতক্ষণ না ঠিক মতো হচ্ছে সেই অবধি। তো যাই হোক, আমার এই যে মুগের ডালটাও এখন দেওয়া হয়ে গেল। চিনি দেবো, তার নামানোর আগে চিনি আর ঘি আর গরম মশলা দিয়ে এটা নামাবো। তো এটা ফুটুক, ডাল তো আমার পুরোপুরি সেদ্ধ, একদম মানে গলে যাওয়ার মতো সেদ্ধ। তো দেখো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ হচ্ছে আমি ভালো করে সুন্দর করে মানে কালারটা যাতে আসে। এমনি হলুদ দিয়েছি, কালারটা তো এমনিই আসবেই। তারপরে দেখো, একটু গরম মশলা, ঘি দিয়ে আমি আজকের এই ভেজ ডালটা, নারকোল ডাল যাকে বলে, নামিয়ে ফেলবো। তো যাই হোক, একবারে লাঞ্চ টাইমেই আমি আসছি।
তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, তো খাবারটা খেয়ে নিই। আজকে এই আমাদের ভেজ থালি যাকে বলে, শনিবার দিনকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু রোদে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, আজকের মতো টাটা।